যাবে, এই ধান্দায় আমাদের নেতা নেত্রীরা। আশ্চর্য লাগে, মেম্বার সাহেব তার নিজের বইয়ের নামে বিধবা কার্ড বানায়। বোঝেন নাই কথাটা? গ্রামের মেম্বাররা দেখছি আমি নিজে, নিজের বইয়ের নামে কি কার্ড বানায়? কেরা বানায়? মেম্বার, হ্যাঁ নিজে। তাহলে কি হ্যাঁ মরে গেছে না পয়সা রয়েছে? বইয়ের নামে যদি বিধবা কার্ড বানায় তাহলে হ্যাঁ মরে গেছে না পয়সা আছে? কয় কেজি চাইলের লেগে বিধবা কার্ড বানাইছে বইয়ের নামে। বাস্তব বাস্তব কথা বলতেছি, অবাস্তব না। আল্লাহ হেদায়েত দান করুক বলে আমিন। লোভ কাকে বলে? কিন্তু আমাদের একটু মানে ভাবার দরকার ছিল, উচিত ছিল, বিবেকটাকে কাজে লাগিয়ে। আল্লাহ পাক যে চেয়ারটা আমাকে দান করছে এটা জনগণের সেবার জন্য। যে সেবা করে গেছেন আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুক। ওমরে ফারুক তার ঘরের ভিতরে আত্মীয় আসছে, সে আর দেরি করে নাই। যখন বলছি আমিরুল মুমিনিন আপনার সাথে কিছু কথা আছে, আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ কথা বলতে চাও? কথার উত্তর দেওয়ার আগে লাইট বন্ধ করছে, বাতি নিভায়ে দিছে। আর গরিব লোকটা মনে করতেছে বড় লোক হয়ে গেছে, টাকা পয়সার মালিক হয়ে গেছে, এখন রাষ্ট্রপতি, এখন সে হয়তো বা তার দাম বাইরে গেছে, এখন সেই জন্য আমাকে দেখা, গরিব মানুষ আমি। গরিব মানুষ যদি ধনীর বাড়িতে যায়, ধনী কি খুশি হয়? কারণ ধনী মানুষ চিন্তাই করে গরিব যখন আমার বাড়িতে আসছে তাহলে কিছু নেওয়ার জন্য আসছে। পক্ষান্তরে উল্টা বিষয়, যদি কোনো ধনী মানুষ গরিবের বাড়িতে যায় তাহলে ধনী এই গরিব মানুষটা খুশি হয় না বেজার হয়? গরিব খুব খুশি হয়। কোথায় বসতে দিবে, চেয়ারে নাকি সোফাতে নাকি নিচে নাকি নিজের মাথায় বসতে দিবে খুঁজে পায় না। কিন্তু ধনী মানুষ তার বাড়িতে যদি গরিব মানুষ আছে তাহলে তার পিলার উইরা যায়, কলিজা আচমকা একটা দাগ কাটে, হাই হাই না জেনে কি চাইয়ে বসে, হয় কিনা এরকম? এই গরিব মানুষের চিন্তা ভাবনা এরকম হয়, হয়তো বা এরকম হতেও পারে। আমিরুল মুমিনিনের বাড়িতে আসছি, আমারে দেখা হয়তো বা সে মনে মনে ভাবছে আমি না জানি কি চাইয়ে বসমু, তাই অহংকারে হয়তো বা বাতিটা বন্ধ করে দিছে। এই কথা যখন নিজের ভিতরে চিন্তা করছে, আমিরুল মুমিনিন বাতিটা বন্ধ করে ডাক দিয়ে বলে, ভাইজান আপনি হয়তো বা মনে মনে অনেক কিছুই ভাবতে পারেন, কিন্তু আসলে আপনি যা ভাবতেছেন তা না। আমি বাতিটা বন্ধ করছি অন্য কারণে। ডাক দেয়া বলে, ভাইজান আমার কথাটা অন্তর দিয়ে শুনুন। আপনি যখন সালাম কালাম বিনিময় করে আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন আপনার সাথে আমার কিছু কথা ছিল, পার্সোনাল কথা, যেই কথা বলার জন্য আপনার কাছে আসলাম। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, ভাই আমার, যখন বলছেন আপনার ব্যক্তিগত কথা আছে, ওই সময় আমি বুঝতে পারছি এটা কোনো রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার নয়, কিন্তু আমি আমার ঘরের ভিতরে যেই কুপি আর বাতি জ্বালায়া কাজ করতেছি, রাষ্ট্রীয় কাজ, এই কুপি আর বাতির তেলের টাকা দিয়েছে রাষ্ট্রের জনগণ। রাষ্ট্রের জনগণের টাকার তেলের বাতি দিয়া আমি আপনার ব্যক্তিগত কাজ করি কিভাবে? আল্লাহর কাছে আমাকে একদিন দণ্ডায়মান হওয়া লাগবে, আল্লাহর আদালতে দাঁড় হওয়া লাগবে। সেই দিন যদি আল্লাহ পাক আমাকে প্রশ্ন করে বসে, আমিরুল মুমিনিন দুনিয়াতে তোমাকে রাষ্ট্রপতি বানাইছিলাম, দুনিয়াতে তোমাকে প্রধানমন্ত্রী বানাইছিলাম, দুনিয়াতে তোমাকে খলিফা বানাইছিলাম, তোমাকে খলিফা বানানোর পরে তুমি কখনোই জনগণের মালের হেফাজত করো নাই। তোমাকে দায়িত্ব দিয়েছিলাম তুমি জনগণের মাল জনগণের কাজে তুমি ব্যয় করবা, কিন্তু জনগণের তেলের টাকার কুপির আলো দিয়া তুমি তোমার ব্যক্তিগত কাজ করছিলা। ভাই এই একটা কারণে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, তো হিসাব দেওয়ার ভয়ে আমি এই রাষ্ট্রীয় টাকার তেলের কুপিটা বন্ধ করে দিয়া তোমার আমার ব্যক্তিগত কাজ করব, এই আলো তার হবে না। তারা ছিল রাষ্ট্রপতি, পুরো অর্ধজাহানের খলিফা ছিল, পুরা পৃথিবীটাকে শাসন করছে। কি আর 56,000, কি আর ইউরোপ আর আমেরিকা, অর্ধ পৃথিবীকে শাসন করছে এইভাবে। কোনো লোভ লালসা তাদের ভিতরে কাজ করে নাই। রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়ে কুপির তেল কিনছে, সেই তেল দিয়ে কুপি জ্বালাইছে, ওই আলোতে ব্যক্তিগত কাজ করা যাবে না। কোথায় বিবেক খাটাইছে, বিবেক কোথায় কাজে লাগাইছে চিন্তা করে দেখেন। এই মানুষ আবার জনগণের মারল